হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়িতে অন্নপূর্ণা পূজা আছে, তো সেখানে আমি যাচ্ছিলাম। আমার সাথে আরেকজন যাবে, এই যে অলরেডি চলে এসেছে এনার জন্যই আমি ওয়েট করছিলাম এতক্ষণ। এরপর আমরা বেরিয়ে গেলাম, ওদের বাড়িতেও পৌঁছে গেছি। এবার আমি একেবারে মায়ের মণ্ডপের কাছে চলে এসেছি, যেখানটা পুজোটা হচ্ছিল। দেখো মণ্ডপটা কি সুন্দর করে একদম নিখুঁত ভাবে সাজানো হয়েছে, আর ঠাকুরটা দেখতে অপূর্ব লাগছে। মায়ের মুখটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, জাস্ট অসাম লাগছিল। এবং সাইডে দেখছিলাম ঢাকি ভাইরাও ঢাক বাজাচ্ছিল, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আমরা রুমে চলে এসেছিলাম, এটা দুজনে বক 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 করছিল আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। সঙ্গে সঙ্গে আমাদেরকে বোন কোল্ড ড্রিঙ্কস দিতে এসেছিল, এই যে ইনি কোল্ড ড্রিঙ্কস নিতে পোস্ট দিচ্ছিল। আমি তারপরে কোল্ড ড্রিঙ্কসটা নিলাম। তারপরে তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার আগে, মানে স্যুট নেওয়ার আগে দেখছি ও কোল্ড ড্রিঙ্কস অলরেডি খেয়ে নিয়েছে, আর বলছে যে দেখ আমার এত গরম লেগেছে যে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, তুই খালি এতে শ্যুট কর। আমি তো যে ঠিক আছে ছাড়, বাদ দে। আরেকজন তো ফোনে কথাই বলছিল, তোমরা তো দেখলেই, ব্যস্ত ছিল। এরপরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো, তো আমি সন্ধ্যা আরতি দেখার জন্য আমি আবার বাইরে বেরিয়েছিলাম মণ্ডপের কাছে। এবং যে আমি তখন যে সন্ধ্যা আরতি দেখছিলাম মণ্ডপ দিয়ে, তো মাকে কি সুন্দরভাবে সন্ধ্যা আরতি করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ঠাকুরমশাই করছিলেন। এবং সমুদ্রে মাকে সন্ধ্যা আরতি করানো হচ্ছিল, এবং আমাদের প্রত্যেকে সবারই মাথায় দেওয়া হয়েছিল। ঠাকুরমশাই দিচ্ছে সবার মাথায় করতে গেছে আমাদেরকে। এরপরে দেখো ভোগের কত কিছু রান্না করা হয়েছিল, লুচি, পায়েস, চচ্চড়ি, খিচুড়ি, মিষ্টি, বোঁদে, অনেক কিছুই করা হয়েছিল। আর প্রত্যেকটা ভোগের রান্না খুবই টেস্টি ছিল। এরপরে সবার নাচার ইচ্ছে হলো, তো নাচ স্টার্ট করেন, কেউ তো নাচ করলো না, সবাই হেসেই গেল, আর আমি একা পাগলদের মতো নাচ করে গেলাম। এবার আমরা খেতে বসে গেছি, আমি আর ও দুজনেই খেতে বসে গেছি, কারণ কি ও বাড়ি ফেরার ব্যাপার রয়েছে, আমারও বাড়ি ফেরার ব্যাপার রয়েছে। তাই জন্য এত খেতে বসে তো দুজনে বক বক করতেই থাকছি, কারণ আমরা যে এত বক বক করছিল ধারণার বাড়ি। বাকিরা গেলেও খুব ভালো মজা হতে, বাকিরা থেকেও আসেনি, সবাই কাজে ব্যস্ত ছিল, আর কারণ না কিছু অসুবিধা ছিল, ওই জন্য বাকিরা কেউ আসতে পারেনি। আমি আর ও দুজনে মিলে একসাথে চলো বসে গেলাম খেতে। ওকে খেয়ে আমাদেরকে আবার বেরোনো হচ্ছিল। এই যে আমাদের খিচুড়ি দিয়ে দিয়েছে, আর এই তো খেতে স্টার্টও করে দিয়েছে, কি আর বলবো। আর আমার সামনে আরেকজন ছিল, সেও খাওয়া চালু করতেছে, তো আমি লাস্টে খাওয়া চালু করে দিলাম, এবং খাওয়া দাওয়ার পরে আমি বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। চলো এখনকার মতো টাটা।